যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন ধরেছে। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, এই অগ্নিকাণ্ডের ঘটনায় 2 সেনা আহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড দাবি করেছে এটা যুদ্ধজনিত আগুন নয়, বরং জাহাজের প্রধান লন্ডি স্পেস থেকে এই আগুনের সূত্রপাত। এতে জাহাজের যান্ত্রিক ব্যবস্থার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় আহত 2 সেনার অবস্থা স্থিতিশীল রয়েছে। সেন্ট্রাল কমান্ডের দাবি, রণতরীটি পুরোপুরি কার্যকর রয়েছে এখনো। এদিকে হরমুজ প্রণালী বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনি। ইরানের নতুন নেতা নির্বাচিত হওয়ার পর প্রথম বক্তৃতায় তিনি কথা বলেন। বিশ্বের জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী। এই পথ দিয়ে বিশ্বের প্রায় 5 ভাগের 1 ভাগ তেল সরবরাহ করা হয়। এই পথ বন্ধ থাকায় জ্বালানি তেলের দাম ইতিমধ্যে ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেছে। সর্বোচ্চ নেতার প্রথম ভাষণে ইরানের সামরিক বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন মুস্তফা খামেনি। হামলার মুখেও সেনাবাহিনী ইরানকে পরাধীন বা বিভক্ত হওয়া থেকে রক্ষা করেছে। মুস্তফা খামেনি বলেন, দেশ যখন চাপের মুখে ও আক্রান্ত, তখন যেসব সাহসী যোদ্ধা দারুণ কাজ করেছে, আমি তাদের ধন্যবাদ জানাতে চাই। মুস্তফা খামেনির এই বক্তব্যের পর বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যখন তেলের দাম বেড়ে যায় তখন যুক্তরাষ্ট্র অর্থ আয় করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদক দেশ, তাই যখন তেলের দাম বেড়ে যায় আমরা প্রচুর অর্থ উপার্জন করি। তিনি আরো বলেন, সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়ার থেকে বিরত রাখা এবং মধ্যপ্রাচ্যকে তথা বিশ্বকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা। এদিকে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নতুন নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর প্রথম বক্তৃতায় তিনি বলেন, এই অঞ্চলে সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, তা না হলে হামলা করা হবে। মুস্তফা খামেনি বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিশ্বাস করে, কিন্তু এই দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে যাবে তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত 28 ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে। প্রথম দিনের হামলাতেই নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর 8 মার্চ আলী খামেনির ছেলে মুস্তফা খামেনিকে ইরানের নতুন নেতা হিসেবে নির্বাচন করা হয়। এরপর এই প্রথম বক্তব্য দিলেন মুস্তফা খামেনি। তার রেকর্ড করা বক্তব্য প্রচার করা হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।